ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ছিলেন, প্রসিদ্ধ ডাকাত। একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে, দরজায় দাঁড়াইছে, এখন ভাঙবে দরজা। এই সময় বাড়িওয়ালা, আল্লাহর কুদরত, বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিল। তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে, বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দেগীর জন্য, আমার জিকিরের জন্য, আমার ইবাদতের জন্য তোমার মনটা, দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আর কতকাল নাফরমানি করবে? আমাকে সেজদা দিবা কখন? আমার গোলামি করবে কখন? আল্লাহ বলছে। এই কথাইটা উনি শুনছে, শুনি ফাওয়াকাফা, থেমে গেছে, আর ডাকাতি করেন। ওই ঘর আর ভাঙে না, পিছনের দিকে ফিরে আসছে। পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, আয় মাওলা, সময় হইছে, ছেড়ে দিলাম পেছনের জিন্দেগি সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবেই মসজিদে হারামের মধ্যেই জিন্দেগি কাটাইছে। এবং পরবর্তীতে উনি হইছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম, উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন তখন বাদশাহ উনার জুতা, দুইটা জুতা নিয়ে বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকে। এই বেটা, যে বেটা একসময় কি ছিল? এই আশায় আসলে আমরা অল্প অল্প বলি, সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা করি।